সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আশেপাশের এলাকায় জোরদার করা হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, নিরাপত্তার বিষয়ে প্রশাসনের কি কার্যক্রম দেখছেন জানাবেন। যদি শুরুতেই বলি যে প্রশাসনের পক্ষ থেকে শুরুতে 8 শতাধিক পুলিশ সদস্য পুরো স্মৃতিসৌধ এলাকার আশপাশে মোতায়েনের কথা থাকলে পরবর্তীতে সেটি বৃদ্ধি করে 1000 সদস্য নিয়োজিত থাকবেন আজকে তারেক রহমান এই স্মৃতিসৌধে আসা উপলক্ষে। এবং সকাল থেকে আমরা দেখছি যে পুলিশ সদস্যরা কিন্তু পুরো স্মৃতিসৌধ এলাকায় কিন্তু তারা অবস্থান করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর পোশাকধারী পাশাপাশি কিন্তু সাদা পোশাকেও কিন্তু তারা নিয়োজিত রয়েছেন, যেন কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো ধরনের কোনো আপত্তিকর ঘটনা যেন এখানে অপ্রীতিকর ঘটনা যেন না ঘটতে পারে সে ব্যাপারে কিন্তু সচেষ্ট রয়েছেন তারা। পাশাপাশি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে স্মৃতিসৌধের ভেতরে যেহেতু তারেক রহমান এখানে আসছেন 17 বছর পর, তারই আগমন উপলক্ষে কিন্তু দেখতে পাচ্ছি যে সৌধ এলাকায় কিন্তু নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করছেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে 4 স্তরের নিরাপত্তার বলয় কিন্তু তারা তৈরি করেছেন এবং সেটি আমরা দেখতে পাচ্ছি যে সৌধ এলাকার ভেতরে যেন কোনো ধরনের কোনো কোনো ব্যবস্থা মানে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি কিন্তু এখন পুলিশ সদস্যরা কিন্তু সেটি কিন্তু তারা দেখছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা কিন্তু পুরো সৌধ চত্বর সহ ভেতরে যে এলাকাগুলো সেখানে কিন্তু তারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখছেন এবং পরিদর্শন করছেন, যাতে কোনো ধরনের কোনো ঝুঁকি বা কোনো ধরনের কোনো ঘাটতি না থাকে সেই বিষয়টি কিন্তু এখানে দেখা হচ্ছে। এবং আমরা কথা বলেছিলাম সাভারের যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন যে পুলিশের পাশাপাশি কিন্তু 4 স্তরে কিন্তু নিরাপত্তা বলয় তারা তৈরি করেছেন। পুলিশের পাশাপাশি কিন্তু সাদা পোশাকেও কিন্তু তাদের এখানে আইন শৃঙ্খলার সদস্যরা কিন্তু নিয়োজিত রয়েছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেলা যত বাড়ছে তত কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারেক রহমানের এই আসার খবরে কিন্তু তারা এখানে এসে ভিড় জমাচ্ছেন। ক্রমশই কিন্তু সাধারণ মানুষের এখানে কিন্তু ভিড় বৃদ্ধি পাচ্ছে। এবং সাভারের নবীনগরের এই জাতীয় স্মৃতিসৌধ থেকে সাভারের আমিনবাজার পর্যন্ত যে 30 কিলোমিটার সড়ক পথ রয়েছে সেখানে কিন্তু দুই পাশে নানা ব্যক্তির কিন্তু ফেস্টুন ব্যানার দিয়ে কিন্তু পুরো সড়কটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এটিকে সাজিয়ে তুলেছেন। এবং এই যে তারেক রহমান আসছেন সে উপলক্ষে কিন্তু স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আনন্দিত উচ্ছ্বসিত। তারা যেটি বলছেন যে গতকালকে তিনি যখন স্বদেশ প্রত্যাবর্তন করেছেন সেখানে তার যে সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল সেখানে কিন্তু সাভার থেকে কিন্তু নেতৃবৃন্দরা গিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন সেই পূর্বাঞ্চলে। এবং আজকে তারেক রহমান এই সাভারে আসছেন তারা কিন্তু এতে আনন্দিত এবং এই আনন্দ উপভোগ করে নেবেন প্রায় 50,000 স্থানীয় নেতাকর্মী যারা রয়েছেন সাভার আসলে এবং আশপাশে। এবং এই উপলক্ষে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা কিন্তু তাদের মধ্যে বিরাজ করছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু তাদের যে তৎপরতা সেটি কিন্তু আমরা দেখছি যে গত রাত থেকে কিন্তু সেটি ছিল। এই পুরো এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা সদস্য রয়েছেন তারা কিন্তু নিয়োজিত রয়েছেন এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এই স্থানটি তারেক রহমান ত্যাগ করে যাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদেরই দায়িত্ব পালন করবেন। এই ছিল আমার কাছে জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ স্টার্ট।